এবার আমাদের পরিষ্কারভাবে বোঝার দরকার যে আল্লাহর দ্বীনের কমপ্লিট ডেফিনেশনটা কি, আল্লাহর দ্বীনের পরিপূর্ণ সংজ্ঞাটা কি, আল্লাহর দ্বীনের মাদ্রাসার ছাত্রদের ভাষায় আল্লাহর দ্বীনের জামে মানে তারিফটা কি। এই প্রশ্নের জবাব পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে। হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়, কারণ সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, রাসূলকে কতগুলি প্রশ্ন করেছিলেন। জবাব দেওয়ার পর জিবরিল চলে গেলে পরে রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করেছিলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারি। হাদিসটা মোটামুটি হাদিসের মর্মটা যারা বুঝেছেন বলতে পারবেন কেন চিনতে পারলেন না? জিবরিল এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে, এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে। কাজী মানুষ সাহাবারা চিনবেন কেমন করে? সাহাবারা যখন বললেন আমরা চিনতে পারিনি, তখন রাসূল বললেন, হাযা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের পরিপূর্ণ দ্বীন শিখে নিবে। এর মাধ্যমে তোমরা তোমাদের আংশিক দ্বীন শিখে নিবে না পরিপূর্ণ? সুতরাং হাদিসে জিবরিলের ভিতরে রাসূল উম্মতকে তার পরিপূর্ণ দ্বীন শিক্ষা দিয়েছেন। এবার আমরা বোঝার চেষ্টা করি কিভাবে। জিবরিল একটি প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। ঈমানের মূল কথা 6টা। ঈমানের মূল কথা 6টা। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর আল্লাহর ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বর আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করা, 4 নম্বর আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করা, 5 নম্বর আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করা, 6 নম্বর পরকালীন চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। কথা হইল, জিবরিল যখন জিজ্ঞাসা করলেন ঈমান কাকে বলে, জবাবে আল্লাহ রাসূল ঈমানের এই 6টা মূল কথা বলে দিলেন। কুরআন হাদিসের ভান্ডারে এই 6টা মূল কথার সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে। সবগুলি আনুষঙ্গিক কথা, 6টা মূল কথার সাথে আর বাকি যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ, বাংলা এভাবে বলা যায়, ইসলামী পরিভাষায় বলা যায় আকাবিরিনে উম্মত, রাসূলের বর্ণিত 6টি মূল কথার সাথে কুরআন হাদিসের বর্ণিত আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত, উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটা ফন্নে মুদাব্বন করেছেন। পরিভাষাগতভাবে এই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। সারমর্ম হলো জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছে। হাদিসের মর্মটা আগাগোড়া শুনুন, আপনারা বুঝবেন আপনাদের পরিপূর্ণ দ্বীন কোন জিনিসের নাম, কোথায় গিয়া মুসলমান ঐক্যবদ্ধ হবে। শুধু এই যুগের নয়, সেই যুগে নয়, সর্বযুগের মুসলমান কোন প্ল্যাটফর্মে গিয়ে ঐক্যবদ্ধ হবে, এটা জানতে হলে এই হাদিসের আগাগোড়া মর্মটা স্মরণ রাখা দরকার। জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ নামের একটা ইলম শিক্ষা দিলেন। আলেমদের তো জানাইয়াছে ইলমে আকাইদ কাকে বলে। মাদ্রাসার ছাত্রদেরকে যদি আমি কিতাবের ভাষায় বলি তারাও বুঝবে, কিন্তু আপনারা যারা আলেম নন, মাদ্রাসার ছাত্রও নন, আপনাদের হয়তো জানাও নাই অথবা কিতাবের ভাষায় বললে বুঝবেন না। এই জন্য আমি সর্বস্তরের মুসলমানের বুঝার সুবিধার জন্য বাংলা ভাষায় বলছি, শুনুন। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই।
এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। এইভাবে আল্লাহর যত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই। এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ। এই ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন রাসূল জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে। এরপর জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? বলুন তো, প্রথম প্রশ্নটা কি ছিল? ঈমান কাকে বলে? ঈমানের মূল কথা রাসূল বলে দিয়েছেন ৬টা। দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম কাকে বলে? এই প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলে দিয়েছেন ইসলামের মূল কথা ৫টা, ঈমানের মূল কথা ৬টা, ইসলামের মূল কথা ৫টা। ১ নম্বর মুখে কলেমা উচ্চারণ করা, ২ নম্বর ৫ বেলা নামাজ কায়েম করা, ৩ নম্বর রমজান মাসে রোজা রাখা, ৪ নম্বর ধনী হলে যাকাত দেওয়া, ৫ নম্বর সামর্থ্যবানদের হজ করা। এই ৫টা হইল ইসলামের মূল কথা। জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল বলে দিয়েছেন। এর সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে, কুরআন হাদিসে বর্ণিত। এই সবগুলি মূল কথার সাথে যাবতীয় আনুষঙ্গিক কথাগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, আরেকটি ফন্নে মুদব্বন করেছেন। সেই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। সুতরাং সারমর্ম দাঁড়ালো, জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার আমরা বোঝার চেষ্টা করি ইলমে ফিকহ কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এমন বিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন উযুর ৪ ফরজ, অন্তরে বিশ্বাস করলেই উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। এটা ইলমে আকাইদের বিষয় হলো না ইলমে ফিকহর বিষয়? উযু ইলমে ফিকহর বিষয়। নামাজের 13 ফরজ, বিশ্বাস করলেই নামাজ হয় না রুকু সিজদা করতে হয়? রুকু সিজদা কি মনে মনে করলে হয় নাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? বলুন বুঝে থাকলে। নামাজে আপনি রুকু করবেন মনে মনে না শরীরের অঙ্গ দ্বারা? সিজদা করবেন মনে মনে না শরীরের অঙ্গ দ্বারা? আল্লাহর যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এই সব বিধান জানার নাম ইলমে ফিকহ। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই। বলুন তো, ভেজাল ইবাদত করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন না নির্ভেজাল ইবাদতের জন্য? নির্ভেজাল। তাই জিবরিল রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল জবাব দিলে রাসূলের উম্মত যেন শিখতে পারে নির্ভেজাল ইবাদত কোনটা। জিবরিল প্রশ্ন করেছেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের বিভিন্ন বর্ণনা সূত্রে বর্ণিত। কোন কোন বর্ণনা সূত্রে তাবুদা শব্দ উল্লেখ আছে, কোন কোন বিবরণে তামালা শব্দ উল্লেখ আছে, কোন কোন বিবরণে তাফ আলা শব্দ উল্লেখ আছে। সবগুলির সমষ্টিগত সারমর্ম হলো আল্লাহর নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা,
ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, আর নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সামনে নাই? না, আছেন, আছেন। আল্লাহ এক আয়াতে বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সবখানেই আছেন। তোমরা যেদিকেই চেহারা করবে সেদিকেই আল্লাহ আছে। যেদিকেই চেহারা করবে সেদিকেই আল্লাহ আছে। এই মর্মে বহু আয়াত আছে কোরআন। আমার মনে হয় সবগুলি আয়াতের সারমর্ম 2টা শব্দ। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ামা কুন্না গাইবিন। এর অর্থ হলো আমি কোথাও অনুপস্থিত নই। ওয়ামা কুন্না গাইবিনের অর্থ আমি কোথাও অনুপস্থিত নই। আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে একটু দয়া করে বলুন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। এই মর্মে বহু আয়াত আছে কোরআন। কিন্তু বর্তমানে আমাদের মুসলমান সমাজে আরেকটা বাতিল দলের উদ্ভব হয়েছে। এরা আল্লাহ সর্বত্র বিরাজমান, ইসলামের কোরআনের এই বিষয়গুলি মানে না। এই দলটার নাম হলো লামাযহাবী। দলটার নাম লামাযহাবী। এরা বলে আল্লাহ শুধু আরশের উপরে আছেন, এর নিচে কোথাও নাই। আপনারা বলুন তো, আল্লাহ যদি সবখানে থাকেন তাহলে আরশের উপরে নাই? আল্লাহ যদি সবখানে থাকেন তাহলে আসমানের উপরে নাই? আল্লাহ যদি সবখানে থাকেন তাইলে জমিনের উপরে নাই? আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গাইবিন, আমি কোথাও অনুপস্থিত নই। এর মানে হলো আমি সর্বত্র উপস্থিত। আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝাইছেন বিষয়টা। এক আয়াতে বলেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। কোন 3 ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সাথে সেখানেও থাকি। কোন 5 ব্যক্তি যদি কানে কানে কথা বলে, আমি আল্লাহ তাদের সাথে সেখানেও থাকি। 3 ব্যক্তি আর 5 ব্যক্তি উদাহরণ স্বরূপ বলা হলো। যেখানে 3 ব্যক্তির কম মানুষ থাকে সেখানেও থাকি, যেখানে 5 ব্যক্তির বেশি মানুষ থাকে সেখানেও থাকি। এর দ্বারা কি সাব্যস্ত হইল? আল্লাহ কোন জায়গায় নাই? আল্লাহ সর্বত্র আছে। কিন্তু এর সাথে সাথে একটা কথা আমাদের মনে রাখতে হবে, যখন জগৎ বলতে কিছু ছিল না, কোন স্থান বলতে কিছু ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, আরশ কুরসিও ছিল না, পাতালপুরীও ছিল না। আপনাদের ইমানকে জিজ্ঞেস করে বলুন, তখনও কি আল্লাহ ছিলেন? তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন? তখন তো জায়গা বলতে কিছুই নাই। আল্লাহ ছিলেন কোথায়? আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গোটা সৃষ্ট জগৎ সৃষ্টি করার আগেও তো আল্লাহ ছিলেন। তখন তো আল্লাহ কোন স্থানে ছিলেন না। সেটা হইল আল্লাহর সত্তাগত ব্যাপার। আল্লাহ জগৎ সৃষ্টির আগে যেভাবে সত্তাগতভাবে কোন স্থানে ছিলেন না, জগৎ সৃষ্টির পরও আল্লাহ সত্যবাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না। আল্লাহ যে জমিনে আছেন, আসমানে আছেন, আরশে আছেন, ফাতালে আছেন, এটা সত্তাগতভাবে নয়, গুণগতভাবে। এবার বলুন, আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ আসমানে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ আরশের উপরে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ জমিনে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ পাতালপুরীতে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? এই কথাটা, এই ব্যাখ্যাটা মনে রাখতে হবে। তা না হইলে আপনারা অনায়াসে লামাযহাবীদের খপ্পরে পড়ে যাবেন। সবগুলি আয়াত গুহন করে শুধু একটি আয়াত আপনাদের শোনাবে, বলবে আল্লাহ বলেছেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর আরোহণ করেছেন। শুধু এই আয়াতটা শোনাবে আর অনেকগুলি আয়াত আপনার কাছে লুকিয়ে রাখবে আপনার আকীদাকে ধ্বংস করার জন্য। এবার আমি এই ব্যাপারে আপনাদেরকে 2টা প্রশ্ন করব।
সঠিক জবাব দিবেন না, না দিতে পারলে আমি আবার বলবো, কারণ এটা বুঝা না বুঝার উপর সামনের কথাগুলি বুঝা না বুঝা নির্ভর করতেছে। একটা প্রশ্ন হইল, আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে থাকেন? না। স্থান সৃষ্টি করার আগে যেমন ভাবে আল্লাহ কোন স্থানে ছিলেন না, আল্লাহর সত্তা জগৎ সৃষ্টির পরেও আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে থাকেন না। কিন্তু আল্লাহ যে কোরআনে বিভিন্ন আয়াতে সর্বত্র বিরাজমান বলেছেন, সেটা সত্তাগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান না গুণগতভাবে? এই দুইটা কথা মনে রাখুন, তারপরে চলুন রাসূলের সেই হাদিসটা এবার বুঝতে। জিবরিল জিজ্ঞেস করলেন, নির্ভেজাল ইবাদত কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। দেখি পিছনের কথা ভুলে গেলেন কিনা। ঈমানের মূল কথা কয়টা? ইসলামের মূল কথা কয়টা? আর নির্ভেজাল ইবাদতের মূল কথা রাসূল বলে দিলেন দুইটা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন। এবার বলুন, সত্তাগতভাবে না গুণগতভাবে? হ্যাঁ, আল্লাহ সর্বদা প্রত্যেকটা মানুষের সামনে সামনে আছেন গুণগতভাবে। আর একটা কথা হলো, তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো সত্তাগতভাবে। তোমার একটা সত্তা আছে, তুমি সর্বদাই আল্লাহর সামনে আছো। তো রাসূল বলেন আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, এটা হলো নির্ভেজাল ইবাদতের একটা মূল কথা। আর তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো, এটাও নির্ভেজাল ইবাদতের দ্বিতীয় মূল কথা। কিন্তু আল্লাহ আমার সামনে আছেন এই কথার মধ্যে আর আমি আল্লাহর সামনে আছি এই কথার মধ্যে একটা ব্যস্কম আছে। এই ব্যস্কমটা হলো, আল্লাহ আমার সামনে থাকা সত্ত্বেও আমি জীবনে কোনোদিন, দুনিয়ার জীবনে কোনোদিন আল্লাহকে দেখিও না, দেখবো। কেন দেখি না? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান মুসলমান সমাজের অনেক শিক্ষিত পণ্ডিত নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আল্লাহ থাকলে দেখি না কেন, আল্লাহ থাকলে দেখি না কেন, এই প্রশ্নের জবাব জানে না, গণ্ড মূর্খ। এই জন্য প্রশ্নের জবাব না জানার কারণে বলে আল্লাহ নাই, মুরতাদ হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা আমার সামনে আছেন, দেখি না কেন, এই প্রশ্নের মূল জবাব হলো, আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে এই পরিমাণ পাওয়ার দান করেন না। এই জন্য আমি, আল্লাহ আমার সামনে আছেন কিন্তু আমি দেখি না। দান করেন না কেন? আল্লাহ যদি দুনিয়াতেই আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, তাহলে তো আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পেতাম। তাহলে এমন এমন অনুগ্রহটা আল্লাহ আমাকে করলেন না কেন? এই প্রশ্নের জবাব হলো, তোমার ঈমানকে গ্রহণযোগ্য করার। তোমার চোখে যদি আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন, অবশ্যই তুমি আল্লাহকে দেখতে, কিন্তু তখন তোমার ঈমানটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না। আল্লাহরে দেখে ঈমান আনলে কবুল হয় না, না দেখে ঈমান আনলে কবুল হয়। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ আমাকে বঞ্চিত করলেন, না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি সমস্ত মুসলমানে না জানে, জানে না, তাহলে আল্লাহর এই মেহেরবানির শুকরিয়াটা আদায় করবে তো। আল্লাহর মেহেরবানির কৃতজ্ঞতা তো প্রকাশ করতে হবে। মেহেরবানি বুঝলে তো কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ কত বড় মেহেরবানি করেছেন দুনিয়াতে, আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আমার ঈমানটা গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করেছে। এবার বলুন, আল্লাহকে দেখি না কেন? দেখার মতো পাওয়ার নাই, আমার চোখের পাওয়ার সীমিত, চোখের পাওয়ার সীমিত। এখন বলুন তো, আল্লাহর দেখার গুণটাও কি সীমিত? কোন মুসলমান ডাকাত হয় না হয় না? কোন মুসলমান ব্যভিচারী হয় না হয় না? সুদকুর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, দুর্নীতিবাজ, জালিয়াতিকারী হয়? তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে সর্বাবস্থায় দেখেন, কোন সাহসে চুরি করো, কোন সাহসে ডাকাতি করো, কোন সাহসে জিনা ব্যভিচার করো, কোন সাহসে সুদ খাও, কোন সাহসে ঘুষ খাও, কোন সাহসে মদ খাও, কোন সাহসে গাঁজা খাও, কোন সাহসে দুর্নীতি করো, কোন সাহসে জালিয়াতি করো, একমাত্র জবাব আল্লাহ আমাকে দেখেন। এই বিশ্বাস আমার ঘুমন্ত, বিশ্বাস জাগ্রত নয়। বলেন মুসলমান সুদ খায় কেন? আল্লাহ দেখেন বিশ্বাস জাগ্রত থাকার কারণে না ঘুমন্ত? মুসলমান দুর্নীতিবাজ হয় কেন? আল্লাহ দেখেন বিশ্বাসটা
জাগ্রত থাকার কারণে না ঘুমন্ত? এর একটি উদাহরণ দিচ্ছি শুনুন। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতের বেলায় যখন আপনি ঘুমিয়ে থাকেন, চোর যেন আপনার বাড়িতে ঢুকতে না পারে, সেজন্য বাড়ির গেটে পাহারাদার, বেতনভোগী পাহারাদার বসায় রাখে। পাহারাদার গেটে বসা থাকলে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু পাহারাদার যদি আপনার গেটের সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, তখন চোর ঢুকতে পারবে কিনা? তাহলে পাহারাদার বসা থাকা অবস্থায় চোর ঢুকবে কিভাবে? পাহারাদার ঘুমায়, এই জন্য চোর ঢুকতে পারে। ঠিক তেমনি ভাবে আমি যে বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখে, আমার ইমান ঘুমায়, এই জন্য আমার মতো বিশ্বাসী চোর হয়, আমার মতো বিশ্বাসী ডাকাত হয়, আমার মতো বিশ্বাসী বদমাশ হয়, আমার মতো বিশ্বাসী দুর্নীতিবাদ হয়, আমার মতো ইমানদার জালিয়াতিকারী হয়। তাহলে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলেই এবাদত ভেজাল, এই বিশ্বাস ঘুমন্ত থাকলেই ধর্মের বেলায় এবাদত করবে ভেজাল, সংসারের বেলায় সকল কাজে করবে শুধু দুর্নীতি আর দুর্নীতি। মুসলমানের এবাদত তখনই ভেজাল হয় যখন আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস যখন ঘুমন্ত থাকে। মুসলমান সংসারের কাজে তখনই দুর্নীতিবাদ হয়, আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস যখন জাগ্রত থাকে না ঘুমন্ত থাকে। এই বিশ্বাস জাগ্রত করলেই তোমার সব এবাদত হয়ে যাবে নির্ভেজাল, তোমার সংসারের সকল কাজ হয়ে যাবে দুর্নীতি মুক্ত। এবার বিশ্বাস জাগ্রত হওয়ার একটি উদাহরণ দিচ্ছি শুনুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে একটা রাজকীয়ভাবে সুসজ্জিত কামরার ভিতরে, খাস কামরার ভিতরে নিয়ে যায়, যেখানে ইউসুফ এবং জুলাইখা ছাড়া তৃতীয় কোনো মানুষ দুনিয়ার ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরার ভিতরে ঢুকে দেখলেন, কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ডেকে রেখেছে। পর্দার আড়ালে কি আছে পর্দার কারণে দেখা যায়। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, তোমার পর্দার আড়ালে কি ডেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি ওই মূর্তিটা ডেকে রেখেছি। কি ডেকে রেখেছে? মূর্তি। মূর্তি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি তো এটার পূজাই করো, ডেকে রাখলা কেন? জুলাইখা বলে, এই মুহূর্তে আমি তোমার সাথে জিনা করব। কাজেই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ডেকে রেখেছি যেন নিঃসংকোচে জিনাটা করতে পারে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার সাথে জিনা করার জন্য মূর্তি ডেকে রেখেছ কেন? মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? আপনারা কি বলেন? ইউসুফ প্রশ্ন করলেন জুলাইখাকে, মূর্তির সামনে আমার সাথে জিনা করলে কি মূর্তি দেখবে? জুলাইখা বলে, দেখবে না। তখন ইউসুফ বললেন, এটাকে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাহলে ডাকার দরকারটা কি ছিল? প্রশ্ন বুঝতে পারতেছেন? তখন জুলাইখা বলে, যদিও আমার মূর্তিকে না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সেই কারিগর মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে। আসলে দেখে না, কিন্তু তার চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর পূজার মূর্তি চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে কোন সাহসে আমি জিনা করি? ঘটনা বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাস হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল? এই বিশ্বাস যাদের জাগ্রত হয় এরা ইবাদত হয় নির্ভেজাল, আর সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত। এই বিশ্বাস যাদের জাগ্রত হয় তাদের ইবাদত হয় নির্ভেজাল, আর সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত। এই বিশ্বাস মানুষের অন্তরে জাগ্রত করার আর কোনো শিক্ষা দুনিয়াতে নাই, একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া। ইসলামী শিক্ষা ছাড়া অন্তরের এই বিশ্বাস
আল্লাহ আমাকে দেখতেছেন, দুর্নীতি করলে, জালিয়াতি করলে, অপকর্ম করলে, দুষ্কৃতি করলে আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয় মানুষের অন্তরে জাগ্রত হওয়ার মতো শিক্ষা একমাত্র ইসলামী শিক্ষা, আর কোনো শিক্ষা দুনিয়াতে নাই। এই ভয়টা অন্তরে জাগ্রত করার, এই ভয় অন্তরে জাগ্রত হলে কি হয়? ইউসুফ নবীর মাধ্যমে একটা উদাহরণ দিলাম। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটি ঘটনার আরেকটা উদাহরণ শুনুন। এটা একজন নবীর ঘটনা নয়, একজন ওলির ঘটনা নয়, একজন শিক্ষিত মুসলমানের ঘটনা নয়, এটা একটা অশিক্ষিত রাখাল ছেলের ঘটনা। অশিক্ষিত রাখাল ছেলে। ঘটনা কি ছিল? খলিফা ওমর মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। মরুভূমির রাস্তা মানে 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 50 মাইলের ভিতরে বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি সংগ্রহ করার কোনো উপায় নাই। উমরের সাথেও কোনো খানা পানি ছিল না। এমত অবস্থায় উমরের পেটে খিদা লাগলো। মরুভূমির রাস্তা, বাড়িঘর নাই, দোকানপাট নাই, সংগ্রহ করার তো কোনো সুযোগ নাই। উমর পেটের খিদায় কষ্ট করতেছিলেন। এমত অবস্থায় হঠাৎ দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। আপনাদের জীবনের অভিজ্ঞতার থেকে বলুন তো, গরু ছাগলের রাখালি করে উচ্চশিক্ষিত লোকেরা না অল্প শিক্ষিত? অশিক্ষিত? হয়তো অশিক্ষিত আর না হয় অল্প শিক্ষিত। উচ্চশিক্ষিত হলে রাখালি বেতনভোগী রাখালি করতে যাবে কেন? সে তো সরকারি চাকরি করতে যাবে। খলিফা ওমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সেই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দহন করে পান করেছে। খলিফা ওমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দহন করে পান করেছ, দয়া করে আরেকটা ছাগলের দুধ দহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরের নাম তো শুনেছে, কিন্তু দেখেনি কোনোদিন। এটাই তো স্বাভাবিক। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে নাম তো চিনেন সবাই, দেখেছেন সবাই? এইরকমই প্রধান শাসনকর্তার নাম চিনে না কেন? সবাই চিনে, কিন্তু সবাই তো দেখার সুযোগ পায় না। রাখাল ছেলে এরকমই ছিল। খলিফা উমরের নাম জানে, কিন্তু দেখার সুযোগ পায়নি, চিনে না। তাই রাখাল ছেলে খলিফা উমর না বলে বলল মুসাফির ভাই। মুসাফির ভাই কেন বলল? খলিফা উমরকে চিনে না। রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক আমাকে যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে আমি একটা দুধের ছাগল দহন করে দুধ পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। রাখাল ছেলের জবাবে খলিফা উমরের পেটের খিদা নিবারণ হলো না। কিন্তু উমর দুঃখিত হলেন না। উমর মনে মনে আরো আনন্দিত হলেন। কি ভেবে? যে আমার পেটের খিদা গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল তসরুপ করে না, এতেই আমার আত্মাটা তুষ্ট। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে তার মালিকের অনুমতি ছাড়া মালে তসরুপ করে না। বর্তমান দুনিয়ার দেশের বড় বড় শাসনকর্তারাও কি খলিফা ওমরের দেশের রাখাল ছেলের চরিত্রের মতো আছে? না, একটা রাখাল ছেলের চেয়েও জঘন্যতম চরিত্রহীন থাকে বর্তমান শাসনকর্তারা, তাকে না? কিন্তু সাথে সাথে খলিফা ওমর ভাবলেন, সর্বযুগেই এমন কিছু বাটপার লোক থাকে যারা কথা বলে বড় চমৎকার নীতিবাক্য মুখে উচ্চারণ করে সমাজকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু কথা যদিও নবীগণের মতো সুন্দর সুন্দর কথা বলে, কাজ করে ফেরাউনের মতো। কথা বলে নবীদের মতো আর কাজ করে। সবচেয়ে বড় দুর্নীতিবাদের দল মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা দেয় লক্ষ জনতার সামনে, দুর্নীতির বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা। দুর্নীতিবাজ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে কেন? লোকে যেন বুঝতে না পারে এই লোকটাই, এই বক্তৃতাদাতাই দুর্নীতিবাজ।
এমন একটা বাটপারের খপ্পরে পড়লাম কিনা এই ভেবে খলিফা ওমর সিদ্ধান্ত নিলেন, তোমার বাস্তবতা আমার পরীক্ষা করতে হবে। তুমি কি সঠিক আমানতদার হওয়ার কারণে আমার কথাটা বলেছ, না আমাকে ঠকাবার জন্য বলেছ? তোমার পরীক্ষা করতে হবে। তাই খলিফা ওমর রাখাল ছেলের বাস্তব অবস্থা পরীক্ষা করার জন্য কতগুলি কুবুদ্ধি দান করলেন। বাস্তবায়নের জন্য না শুধু পরীক্ষার জন্য? পরীক্ষার জন্য। এই জন্য আপনারা ভাববেন না যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর একটা রাখাল ছেলেকে কুবুদ্ধি দিলেন কেন। কুবুদ্ধি দিয়েছেন বাস্তবায়নের জন্য নয়, তাকে পরীক্ষা করার। কি কুবুদ্ধি? খলিফা ওমর বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল উচিত মূল্যে আমার কাছে বিক্রি করে ফেলো। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি আমি তার দুধ পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। তোমার উপকার এই হবে, তোমাকে মালিক যা বেতন দেয় তো দিবেই, আর বেতনের অতিরিক্ত একটা দুধের ছাগলের মূল্য তুমি অতিরিক্ত পাইলা, এটা তোমার উপকার। মালিকের দেওয়া বেতনের অতিরিক্ত পাইলা আর একটা দুধের ছাগলের মূল্য, এটা তোমার উপকার। রাখাল ছেলে মুসাফির লোকটাকে জিজ্ঞাসা করে, ভাই মুসাফির, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে মূল্যটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, আমার মালিক যখন গুনে দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেবে? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলে, মালিককে বলবা ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। বাগে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না। এই কথা শুনে রাখাল ছেলে মুসাফির লোকটার বিরুদ্ধে দারুণ ভাবে খেপে গেল। সে খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা। রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে খেপে গেল, বলে, এই বেটা মুসাফির, আমার একটা কথা শুনে যা। তুই জেনে রাখিস, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে, দূরের কথা বিন্দু মাত্র সন্দেহও করবে না, শতকরা 100 ভাগ বিশ্বাস করবে ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? আমি যে তোর কাছে মালিকের ছাগল বিক্রি করে মূল্যটা আত্মসাৎ করে ফেলবো, আল্লাহ কি দেখে না? আল্লাহর কাছে কি জবাব দেব? আমি আপনাদের জিজ্ঞেস করি, খলিফা ওমরের দেশের এই রাখাল ছেলে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর অপকর্ম করলে আল্লাহর কাছে কি জবাব দেব? এই বিশ্বাসটা খলিফা ওমরের দেশের রাখাল ছেলের অন্তরে ছিল ঘুমন্ত না জাগ্রত? তাহলে যত রকমের ইবাদতের মধ্যে যত রকমের ভেজাল আর সংসারের যত কাজে যত রকমের দুর্নীতি, সব থেকে রক্ষা পাওয়ার একমাত্র রক্ষা কবচ হলো আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস অন্তরে জাগ্রত করা। আর এই বিশ্বাস মুসলমানের অন্তরে জাগ্রত হয় না স্কুলের শিক্ষার দ্বারা, জাগ্রত হয় না কলেজের শিক্ষার দ্বারা, জাগ্রত হয় না ভার্সিটির শিক্ষার দ্বারা। এই বিশ্বাস মুসলমানের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। বলেন, অন্যান্য জাগতিক শিক্ষার উপর কোরআন শিক্ষার আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কিনা? এই বৈশিষ্ট্য ছাড়া ইবাদতেও নির্ভেজাল হতে পারবেন না, এই বৈশিষ্ট্য ছাড়া সংসারেও দুর্নীতি মুক্ত হতে পারবেন না। আল্লাহর কাছে কি জবাব দিব এই বয় যার অন্তরে নাই, সে যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা রিক্সা ড্রাইভার সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয় না কোনো শিক্ষিত চাকুরিজীবী দুর্নীতিবাজ হয়? রিক্সার ড্রাইভার বড় দুর্নীতিবাজ না শিক্ষিত চাকরিজীবী বড় দুর্নীতিবাজ? এমন একজন চাকরিজীবীর কথা আপনাদেরকে বলি, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার থেকে বলি। আমার মনে হয় আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা হবে, আনুমানিক 2-4 বছর, বেশ কম হতে পারে। আজ থেকে প্রায় 50 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এলাকার একটি মাহফিল থেকে বাড়ি যাওয়ার পথে, রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেল। রেল স্টেশনে গিয়ে দেখি গাড়ি ছেড়ে দিচ্ছে, টিকিট নেওয়ার সুযোগ নাই। টিকিট ছাড়াই রেলগাড়িতে চড়লাম। রেলগাড়ির ভিতরে সরকারের বেতনভোগী কর্মচারী থাকে, যারা বিনা টিকিটে রেল চড়ে, তাদের কাছ থেকে ভাড়া নিয়ে তাদেরকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য থাকে কিনা?
আমি তাকে গিয়া বললাম, ভাই গাড়ি ছেড়ে দিয়েছে, আমি টিকিট নিতে পারিনি, আপনি দয়া করে আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে নিন। ইনি আমাকে একটু গরম দেখাইয়া বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন? সরকার আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য বেতন দেয়, সরকারের বাবার সম্পত্তি বিক্রি করে নয়, এই দেশের জনগণের ট্যাক্সের টাকা থেকে তোমার বেতন দেয়। এটা আপনারা চিরকাল মনে রাখবেন, দেশের সমস্ত সরকারি কর্মচারীদের বেতন সরকারের বাপের সম্পত্তি বিক্রি করে দেয় না, আপনাদের মাথার গাম পায়ে ফেলে যে উপার্জন করেন সেই উপার্জনের ট্যাক্সের পয়সার থেকে সকল বিভাগের সরকারি কর্মকর্তারা বেতন পায়। তাই আমি তাকে বললাম, আমাদের পয়সা দিয়ে তোমার বেতন দেয়, আমার টিকিট বানিয়ে দেওয়ার জন্য। টিকিট বানিয়ে দেওয়া যাবে না কেন? বলে, টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, তাও দেবো, ভাড়াও দেবো, জরিমানাও দেবো, টিকিট বানিয়ে দিন। এখন গরম সুরে না, এখন নরম সুরে বলে, হুজুর আপনার জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা মনে চায় আমাকে দিয়ে দেন। কি ছাড়া? আপনারা বলুন, টিকিট ছাড়া যা মনে চাই দিয়া দিলে সরকারি তহবিল মানি জনগণের তহবিল, সরকারি তহবিল মানি যাবে জনগণের তহবিলে, না তার পকেটে থাকবে? এটা কি নীতি না দুর্নীতি? এই দুর্নীতিবাজকে সরকার চাকুরি দিয়েছে অশিক্ষিত হওয়ার কারণে না শিক্ষিত? এই আজকের থেকে 50 বছর আগে বাংলাদেশে একটা শিক্ষিত দুর্নীতিবাজ আমি পেয়েছিলাম, বর্তমানে বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা যদি বলেন আছে, তাহলে আপনাদের কি বলতে হবে? শিক্ষিত হলে দুর্নীতিবাজ হয় কেন? কারণ সে যেই শিক্ষা গ্রহণ করেছে, এই শিক্ষা আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুমতি জাগায় না। এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, আল্লাহ দেখতেছে আমাকে, আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যার অন্তরে জাগে না, সে যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। তাই জিবরিল যখন জিজ্ঞেস করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, রাসূল বলেন নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা, একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। তুমি আল্লাহকে দেখো না তোমার দৃষ্টি শক্তির অভাবে, আল্লাহ যে তোমার সামনে আছে, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ সর্বাবস্থায় তোমাকে দেখছেন। এই বিশ্বাস যদি তোমার অন্তরে জাগ্রত হয়ে যায়, তাহলে ইবাদত হবে নির্ভেজাল, সংসারের কাজও হবে দুর্নীতি মুক্ত। নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা রাসূল বলে দিলেন। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেম আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। সেই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। যে যতটুকু বুঝেছেন বুঝেছেন, যতটুকু না বুঝেছেন না বুঝেছেন। তিনটা কথা মনে রাখুন, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। ইলমে তাজকিয়ার ডেফিনেশন হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। যেমন আল্লাহ আমাকে দেখেন সর্বাবস্থায়, আমি বিশ্বাস করি, কিন্তু আমার বিশ্বাস ঘুমন্ত, এই জন্য আমি দুর্নীতিবাজ। এমন দুর্নীতিবাজ বাংলাদেশে নাই। তা আমার এই ঘুমন্ত বিশ্বাসটা জাগ্রত করার উপায় কি? মুখের দ্বারা ডাক দিলে আমার অন্তর জাগবে? হাতের দ্বারা ধাক্কা দিলে অন্তর জাগে? পায়ের দ্বারা লাথি দিলে অন্তর জাগে না। অন্তর জাগ্রত করার একমাত্র ব্যবস্থা এই ইলমে তাজকিয়ার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটার নাম হইল খাউফ। কি নাম? খাউফ। এটা অন্তরে ঢুকাও, ঢুকানির সিস্টেম জেনে নাও, যাদের অন্তরে ঢুকেছে তাদের কাছে গিয়ে। খাউফ শব্দের অর্থ হলো আল্লাহর শাস্তির ভয়। যখন আল্লাহর শাস্তির ভয় তোমার অন্তরে ঢুকে যাবে,
তখন আল্লাহ আমাদেরকে দেখতেছেন, কোন সাহসে আমি হারাম কাজ করি, এই অনুভূতি জাগ্রত হয়ে যাবে। বলেন, আল্লাহর শাস্তির ভয় অন্তরে হাতের দ্বারা ঢুকানো যায়, মেশিনের দ্বারা ঢুকানো যায় না অন্তরের ধ্যানের দ্বারা ঢুকাতে হয়? সুতরাং আল্লাহর যে বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3টা ইলম শিক্ষা দিলেন: ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি চিনতে পেরেছ কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল? সাহাবাগণ বলেন, চিনতে পারিনি। রাসূল বলেন, হাযা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। উনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিবেন। এখানে 3টা ইলমকে আল্লাহর রাসূল আমাদের দ্বীন বলেছেন। কটা ইলমকে? 1 নম্বর ইলমে আকাইদ হলো আমাদের দ্বীন, 2 নম্বর ইলমে ফিকহ হলো আমাদের দ্বীন, 3 নম্বর ইলমে তাজকিয়া হলো আমাদের দ্বীন। ইলমে আকাইদের একটা অংশ হলো নবীগণ বেগুনাহ। মনে আছে? প্রসঙ্গ মনে আছে? ইলমে আকাইদের একটা অংশ হলো নবীগণ বেগুনাহ। ইলমে আকাইদের একটা অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। ইলমে আকাইদের একটা অংশ হলো হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী। এখন আপনি যদি নবীকে গুনাহগার মনে করেন, আপনি দ্বীন না বদ্দীন? আপনি যদি আমাকে বলেন, আসুন হুজুর সবাই একদল হয়ে যাই, বদ্দীনের সাথে একদল হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন না দিনদারের সাথে? কত ইলম বাস্তবায়ন করলে দিনদার হয়? 3 ইলম। ইলমে আকাইদ যাদের সংশোধিত, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে ফিকহ মতে যাদের অঙ্গ প্রত্যঙ্গের আমল চলে, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে তাজকিয়ার মাধ্যমে যারা নিজের জীবন সংশোধন করেছে, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। তাই আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর দ্বীন কতটা ইলমের নাম? প্রথমটাই ইলমে আকাইদ। তোমার আকীদাত গন্ডগোল, তুমি নবীগণকে গুনাহগার মনে করো, হায়া লজ্জা নাই ঐক্যের দাওয়াত দাও, প্ল্যাটফর্মটা কোথায়? যারা নবীগণকে গুনাহগার মনে করে, এরা আকীদা সংশোধিত না ভুল? তোরে বেটা ঐক্যের দাওয়াত দেওয়ার কথা বলছে কে? তুই ঐক্যবদ্ধ হও ওই সমস্ত লোকের সাথে যারা নবীগণকে বেগুনাহ মনে করে। তোর সাথে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত মুসলমানকে দেশ, তোর হায়া লজ্জা গেল কোথায়? হ্যাঁ, এক রকমের ঐক্য আছে দেশ রক্ষার ঐক্য, আর একটা ঐক্য আছে ঈমান রক্ষার ঐক্য। ঐক্য কত প্রকার? 2 প্রকার। একটা দেশ রক্ষার ঐক্য, আর একটা ঈমান রক্ষার ঐক্য। ঈমান রক্ষার জন্য যদি ঐক্য করতে হয়, 3 প্রকার ইলম মেনে নিয়েই ঐক্যবদ্ধ হতে হবে। ঈমান রক্ষার জন্য যদি মুসলমানের ঐক্যবদ্ধ হতে হয়, কত ইলম বজায় রেখে ঐক্যবদ্ধ হতে হবে? 3 প্রকার ইলম বজায় রেখে ঐক্যবদ্ধ হতে হবে। ইলমে আকাইদ তোমার সংশোধিত হতে হবে, ইলমে ফিকহর আমল তোমার বাস্তবায়িত হতে হবে, ইলমে তাজকিয়া তোমার জীবনে বাস্তবায়িত হতে হবে। তবেই তোমার সাথে সব মুসলমানের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। আর একটা আছে দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ, এটা আরেক রকম। দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার ম্যানিফেস্টো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন ঐতিহাসিক মদিনা সনদ। খুব শর্টকাটে 1-2 মিনিটে বলে ফেলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়েই একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সেই রাষ্ট্রের পরিচালনার জন্য আল্লাহর রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করলেন। ইতিহাসে পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ব্যক্তি যিনি কোনো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান তৈরি করেছিলেন। এর আগে দুনিয়ার যত রাজা বাদশাহ যত দেশ শাসন করত, তাদের লিখিত কোনো সংবিধান ছিল না। তাদের প্রথাগত কতগুলি মুখস্থ নিয়ম নীতির ভিত্তিতে তারা দেশ শাসন করত। একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। মদিনা সনদের দুই একটা ধারা উপধারা আপনাদেরকে শোনাচ্ছি। রসুলের লিখিত সংবিধানের দুই একটা ধারা উপধারা আপনাদেরকে শোনাচ্ছি, যার আলোকে আপনারা বুঝতে পারেন দেশ রক্ষার ঐক্য কিভাবে হয়। ইমান রক্ষার ঐক্য আর দেশ রক্ষার ঐক্য একরকম নয়। ইমান রক্ষার ঐক্য হয় শুধু মুসলমানদেরকে নিয়ে, আর দেশ রক্ষার ঐক্য হয় দেশবাসী সমস্ত নাগরিকদেরকে নিয়ে। দেশ রক্ষার ঐক্য হয় দেশবাসী সমস্ত নাগরিকদেরকে নিয়ে। কিভাবে এবার দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদের একটা ধারায় উল্লেখ করলেন, মদিনায় বসবাসকারী মুসলমানেরা যেভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন, অন্য কোনো ধর্মাবলম্বী মুসলমানদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার রাখে না, ঠিক তেমনি ভাবে মদিনায় বসবাসকারী ইহুদিরাও তাদের ধর্ম পালনে স্বাধীন, কোনো মুসলমান ইহুদিদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার রাখে না। সুতরাং এক দেশের বাসিন্দা, এক দেশের নাগরিক যদি বিভিন্ন ধর্মাবলম্বী হয়, তাহলে সমস্ত ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়ার জন্য মানব রচিত কোনো মন গড়া মতবাদের দরকার আছে না মদিনা সনদ যথেষ্ট? ইসলামের বিধান মতো দেশ শাসন করতে তোমাকে বুতে ধরে না বাগে ধরে? তুমি আলাদা মন গড়া মতবাদ ব্যবহার করতে চাও কেন? আমার কথা বুঝে থাকলে বলুন, মুসলমান দেশের অমুসলিম নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার জন্য মানব রচিত কোনো মন গড়া মতবাদের দরকার না কোরআন হাদিস যথেষ্ট? এই একটু আগে বলেছি সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন। তাহলে ধর্মীয় স্বাধীনতার জন্য আলাদা নামের কোনো মতবাদের দরকার না কোরআন হাদিস যথেষ্ট? কোরআন হাদিসে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা থাকা সত্ত্বেও যারা কোরআন হাদিস মতো দেশ শাসন করতে রাজি না, মন গড়া মতো আলাদা পরিভাষা ব্যবহার করে, এরা কোরআন হাদিস মনে প্রাণে মেনে নিতে পারে না মনে প্রাণেই মেনে নিতে পারে না? মনে প্রাণে মানে নিতে পারে। সেই মদিনা সনদে আরেকটা ধারা উল্লেখ ছিল, যেহেতু ইহুদি এবং মুসলমান একই দেশের নাগরিক। কথা শুনুন, মদিনা সনদের আরেকটি ধারায় উল্লেখ ছিল, যেহেতু ইহুদি এবং মুসলমান একই দেশের নাগরিক, সুতরাং বাইরের কোনো শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে, মদিনার ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক তেমনি ভাবে বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, মদিনার মুসলমানরা ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সুতরাং ঐতিহাসিক মদিনা সনদ আমাদের শিক্ষা দিল যে একই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বী, 1 নম্বর আপন আপন ধর্ম পালনে স্বাধীন, 2 নম্বর সবাই মিলে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য। সবাই মিলে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে, এই দেশের মুসলমানেরা যেমন দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য, এই দেশের অমুসলিমরাও দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য। এমত অবস্থায় দেশের মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, এদের বিরুদ্ধে যদি বাইরে কোনো শত্রু হামলা করে, সমস্ত মুসলমানেরা এদের পক্ষ হয়ে শত্রুর মোকাবেলা করতে বাধ্য। ঠিক তেমনি ভাবে বাইরের কোনো শত্রু যদি মুসলমানের বিরুদ্ধে দুশ্মনী করে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অনিষ্টকর পদক্ষেপ গ্রহণ করে, তাহলে এই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে বাইরের শত্রুদের সাথে সংঘবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।